ওই খালে গেলাম আমরা কোয়েল পাখির বাচ্চা ফোটাইছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওই খালে গেলাম গাইস, রাত্রেবেলা ভিডিওর ইন্ট্রো দেবার যাইয়া মাথা মধ্যে পুরো আওলায় যায়, কারণ রাস্তায় কিছু দেখা যায় জন্য আমি ক্যামেরার দিকে তাকাই না, বুঝছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি বিষয় হতে যাচ্ছে সেটা হয়তো আপনারা আগের ভিডিও যারা দেখছেন তারাই বলতে পারবেন। কিভাবে মুরগি চুরি করে জানে একটা আমরা কোয়েল পাখির বাচ্চা ফুটাইছি সেটা ক আমরা না মেশিনে ফুটাইছি গাইস, সরি মেশিনে ফুটাইছি কোয়েল পাখির বাচ্চা। সো গাইস সেই বাচ্চাগুলা সকালবেলা নিয়ে গেছি, এখন যা দেখি অল্প কিছু ডিম ছিল, সেইগুলার কি অবস্থা সেটাই এই ভিডিওর মধ্যে আপনাকে জানাবো, এবং বাচ্চার বোর্ডিং এ এবং কত পিস বাচ্চা হচ্ছে সেটা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো গাইস চলুন বেশি প্যাক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইস আমি যখন সকালবেলা পাখিগুলো আনতে গেছি, আমি কিভাবে পাখিগুলো আনছি এবং এখানে কত পিস বাচ্চা আছে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। কোনো সমস্যা নেই, পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো কত পার্সেন্ট সুস্থ এবং কত পার্সেন্ট ডিম ফুটেছে এখান থেকে। সো গাইস প্রথমে আমরা ঝুড়ির ভিতরে একটা পেপার দিয়ে নিলাম, কারণ যাতে বাচ্চাগুলো নিচ দিয়ে না পড়ে যায়, কারণ ঝুড়ি ভাষাগুলো একটু বড় বড়। সো গাইস দেখুন এখানে আমাদের বাচ্চা ফুটছে হলো 88%, মানে 88% বাচ্চা ফুটছে। আমাদের 100 ডিম থেকে 88 পিস বাচ্চা ফুটছে এবং 12টা করে বাচ্চা ফোটেনি, 12টা করে ডিম মারি গেছে। সো গাইস সেটাও 12টা ডিমও মারি গেত না, আমাদের যে ডিমের খোলাগুলা ছিল খোলাগুলা অনেক শক্ত ছিল, যেহেতু আমাদের পাখির ক্যালসিয়ামের কোনো অভাব নাই, এ কারণে আমার পাখির ডিমের খোলাগুলো প্রচুর পরিমাণে শক্ত হয়। সো গাইস দেখুন বাচ্চাগুলো কত সুন্দর এবং কত কিউট। সবাই কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখে কমেন্ট করবেন, কেউ মাশাআল্লাহ না লিখে যাবেন না, এবং ভিডিও তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো গাইস দেখুন এখানে আমরা ঝুড়ি নিয়ে আসছিলাম হলো মোট 3 পিস, এবং আমাদের ওখানেই মানে যে ভাইয়ের থেকে আমি বাচ্চাগুলো ফুটাইছি সেই ভাইয়ের ওখানে একটা ঝুড়ি ছিল, যে ফলের যে ঝুড়িগুলো আছে সেইগুলা। আমার এখানে ঝুড়ি শর্ট পরাতে আমি সেই ভাইয়ের ঝুড়িটা নিয়ে আসছি এবং সন্ধ্যার সময় গিয়ে আবার দিয়ে আসা লাগছে আমার। সো গাইস সেটা কোনো বিষয় না, কারণ সন্ধ্যার সময় আমি আবার গিয়েছিলাম। এবং গাইস আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব যে আমি কতটুক জায়গার ভিতরে কতগুলা পাখি বোর্ডিং করতেছি। এই 437 পিস পাখি আমি কতটুক জায়গার ভিতর বোর্ডিং করতেছি এটা আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো, এবং এই ভিডিওতে আমি দেখাতে পারবো না, পরবর্তী ভিডিওতে দেখাবো। সো গাইস দেখুন এর ভিতরে আমি তুষ কিনছি এবং তুষগুলো নিয়ে আমি গাড়িতে করে বাড়িতে চলে আসছি। এবং গাইস আমি যেহেতু সকাল সকাল নিয়ে আসছি, আমার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, এই কারণে আমি পাখিগুলো আনার সাথে সাথে বোর্ডিংয়ে যেহেতু ছেড়ে দিতে হবে, এই কারণে আমি এখানে আমাদের বাড়িতে ধান সিদ্ধ করার যে তাফাল আছে, অনেক জায়গায় এটাকে ডুঙ্গা বলে চিনে, আমরা এটা তাফাল বলি, এই তাফালের ভিতরে আমি বাচ্চাগুলো রাখছিলাম সারাদিন, এবং সন্ধ্যার পরে আমি বাচ্চা আমার মেন বোর্ডারে, মানে মেন যে বোর্ডিংটা বানাইছি আমি বাচ্চার জন্য, সেই বোর্ডিংয়ে নামাই দিছি। সো গাইস এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখে কমেন্ট করবেন। যদি আপনাদের কাছে যদি কারো পাখির বাচ্চা লাগে অবশ্যই আমাকে সাথে কন্ট্যাক্ট করবেন, বাচ্চা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সো গাইস এই হলো বাচ্চার অবস্থা, দেখেন বাচ্চাগুলো কত কিউট লাগতেছে, তাই না গাইস? বাচ্চাগুলো কত কিউট লাগতেছে গাইস, বাচ্চাগুলো দেখার পরে কি পরিমাণে যে খুশি লাগতেছে, কারণ এখানে আমার 510 পিস ডিম থেকে 438 পিস বাচ্চা ফুটছে, এবং বাদ বাকি ডিমগুলো বাচ্চা ফুটতো কিন্তু খোলা শক্ত কারণে বাচ্চা ফুটতে পারে নাই। তাহলে আমার সো গাইস দেখুন এই হলো অবস্থা, সকালবেলা ডিম দেখে রাখি গেছিলাম, করে আছে মোটামুটি লেভেল। এই যে দেখেন কিছুক্ষণের ভিতরে এখানে লাইট জ্বলে যাবে, না লাইট জ্বলে গেছে বলতে বলতে গাইস। দেখেন গাইস গাইস আই তো বুঝতেছি না, সব করে দি হালকা। হ্যাঁ ওয়াও এই হলো অবস্থা, সব করে হচ্ছে
তিনটে আকলে নাই এটা তো বা ভালো তো ক্যামেরা ধরে মাটার মারা হয়েছে মারা সরে এখন চলো ডিমটা ভাঙে দেখি ডিমটা ভাঙলো তো দেখো গুলাইলো কি অবস্থা এটার ভিতরে। হ্যাঁ এর ভিতরে বাচ্চা আছে কিন্তু এই বাচ্চা আর ওই তো না, কারণ দেখেন অবস্থা, এই হলো অবস্থা। অবস্থা বাচ্চা বলি মারা গেছে ভিতরে, আর একটু ভেঙে দেখি। Please, দেখেন এই বাচ্চা কেমনে বেরোবে, দেখেন যে বাচ্চা নাকি ভিতরে নাড়াচাড়া করতে পারে নাই সেই বাচ্চা কেমনে বেরোবো। ডিম ভরা আর কাটা ভাঙবো গাইস, উপর থেকে ভেঙে দেখি। ডাক করতে দেখে মালিক গাইস এটা তো কিচ্ছু মানে, এই দেখেন জাস্ট দেখেন, এটা কিচ্ছু মানে, গোলা কিচ্ছু মানে। তো এখন বাড়ি গিয়ে পাখি দেখাবো আর কি, এগুলো সব খেলার চলে। সো গাইস, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখে কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং পরবর্তীতে কী বিষয়ে ভিডিও দেবো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।